আজ 5ই জুন 2026। তো আজকে মার্কেটে আরবিআইয়ের পলিসি ছিল। তো আরবিআই পলিসির জন্য মার্কেট প্রথমটা অলমোস্ট একই জায়গাটাতে মুভমেন্ট দিচ্ছিল। হয়তো বড় ট্রেডাররা কেউ যতক্ষণ না পজিশান মানে পলিসি আসে ততক্ষণ হয়তো তাদের পজিশান ক্রিয়েট করেনি। তো যাই হোক, রেপো রেট তো আনচেঞ্জড। তো তাও যখন এই ফলটা আসে 23,475-এর কাছে, আমি প্রথমে পুট বাই করি, কারণ 500-র উপরে স্টে করছিল না। তো প্রথমেই আমি পুট বাই করি। তো ওপরে যদি যেত আমি 550, 23,550-এর কাছে কিছুটা কোয়ান্টিটি বাড়াতাম, কিন্তু একটানা ফল এসে যায়। কিন্তু আমি এতটা প্রফিট গেন করতে পারিনি। তার কারণ হচ্ছে, যেহেতু আমার লস হয়েছে, আমি কি করছি এখন, আমার একটাই মোটো যে প্রফিটটাকে না যেতে দেওয়া। তো তার কারণে যখনই প্রফিট আসছে আমি আমার ট্রায়ালিং স্টপ লসটাকে উপরে তুলছি। তো প্রথম ট্রেডে যখন প্রায় 14-15 হাজার টাকার মতো প্রফিট দেখায়, আমি হয়তো ট্রায়ালিং স্টপ লসটাকে 8,000 বা 9,000-এর কাছে নিয়ে করে দিয়েছিলাম। তো সেখানে হিট হয়ে গেছে এসে একটু বাউন্স ব্যাকে। এবং নিচ থেকে আবার যখন 360-এর কাছ থেকে যখন আবার ফেরত যায়, তো ওখানে আমি দুটো কল সাইডে এন্ট্রি নিয়েছিলাম। একটা 23,300-র কল, আর একটা 23,250-র কল নিতে চেয়েছিলাম। একটা 350-র কল আর একটা 300-র কল। তো 23,300-র কলটা ভুলে 23,000-এর কল নিয়ে নেওয়া হয়েছিল, এবং 300-র কলটা। তারপরে ওখানেও আমার টার্গেট যখন অলমোস্ট 25-26 হাজারের কাছে চলছিল, আমি ট্রায়ালিং স্টপ লসটাকে 18-19 হাজারের কাছে করে দিয়েছিলাম। তো তারপরে একটু যখন নিচের দিকে আসে আমার হিট হয়ে যায়, কিন্তু তারপরে খুবই সুন্দর 475 পর্যন্ত গিয়েছিল। কিন্তু এটা নিয়ে আফসোস করব না, কারণ এখন আমার মেন মোটো ট্রায়ালিং স্টপ লস দিয়ে আমার যে বড় লসটা হয়েছে, তো এই উইকটাকে না হলেও পরের উইকে ওটাকে পজিটিভে নিয়ে আসার, অ্যাটলিস্ট মান্থটা গ্রিনে, একটু হলেও গ্রিনে শেষ করা, যাতে আমি নেক্সট মান্থে ভালোভাবে ট্রেড করার সাহস পাই। তো আজকে ট্রেড এখানে নেই, অর্ডারসও এখানে নেই। জেরোধাতে ট্রেডসটা রয়েছে, জেরোধাতে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই 600-র পুটটা কিনেছিলাম, এই যে অর্ডারস 600-র পুটটা 221-এ কিনেছিলাম এবং 288-তে সেল হয়েছে। তো অলমোস্ট আপনি ধরে নিন 70 পয়েন্টের কাছাকাছি গেন করেছি দু লটে 8,600 টাকা হয়েছে। এটা অলমোস্ট 14-15 হাজারের কাছাকাছি চলে গিয়েছিল স্পাইকে, কিন্তু ওটা আমার ট্রায়ালিং স্টপ লস হিট হয়। এবং পরের যে অর্ডারটা, এই যে 350-এর সি আর 300 সি নিতে গিয়ে 23,000-এর সি নেওয়া হয়ে গেছে। কারণ আমি স্ক্যালপার টার্মিনাল থেকে মারছিলাম। চেন থেকে মারলে, অপশান চেন থেকে মারলেও তো অত হতো না। তারপরে কেনার পর দেখছি এত প্রাইস কেন 447-এর, তারপর দেখলাম যে 23,000-এর কল। তো যাই হোক, এটা এভারেজ প্রাইস বিক্রি হয়েছে যতটা, তার অনেকই ওপরে গিয়েছিল। এই যে 350-এর কলটা 200 টাকাতে বিক্রি হয়েছে, আর 300-র কল 23,000-এর কলটা 464 টাকাতে বিক্রি হয়েছে। তো যেটা 201 টাকাতে বিক্রি হয়েছে, ওই কলটা এখনও চলছে 211 টাকা। এবং এটার যদি চার্ট দেখা যায়, এটার একটা হাইয়েস্ট স্পাইক কত দেখেছিলাম, যদি এটা 5 মিনিটে শিফট করছি, এই যে 260 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, যেটা 200 টাকাতে বিক্রি করেছি। কিন্তু তাও আমার দুঃখ নেই, আমি জাস্ট এটা দেখানোর জন্য শো করছি যে আমি ট্রায়ালিং স্টপ লস কেন দিতে চাই না যখন আমার প্রফিটে থাকে। কিন্তু এখন আমি প্রফিটে নেই বলেই বাধ্য, প্রফিট প্রোটেক্ট করছি এভাবেই। 260 পর্যন্ত যেটা গিয়েছিল, আমি যদি এটা টার্গেট দিতাম 250, আর আমার স্টপ লস যদি কেনার 1-2 পয়েন্ট ওপরেও দিতাম, তাহলে আমার প্রফিট হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো নাকি স্টপ লস। তাও ঠিক আছে, এটা দেখিয়ে দিচ্ছি। এটা যেটা আমার বিক্রি হয়েছে 464 টাকা, 464 টাকাতে বিক্রি হয়েছে। এটার চার্টটা যদি দেখি 5 মিনিটে, এটা 555-র উপরে চলে গিয়েছিল। তো ভাবুন কত কি হতে পারতো, কিন্তু ওটা ভেবে লাভ নেই। ঠিক আছে, আজকে অনেক টাকাই হতে পারতো, কিন্তু এটা আমার মেন মোটো নয়। আমার এখন মেন মোটো হচ্ছে লসটাকে রিকভার করে এই মাসে পজিটিভ আসা। তারপরেও যেটা প্রফিট থাকবে, তো ওটা আমাকে এই মান্থেও এবং নেক্সট মান্থেও একটা ভালো
ভালোভাবে ট্রেড করতে সাহায্য করবে, তার জন্যই এই সিদ্ধান্ত। তো ধন্যবাদ। সোমবার ট্রেড নিলে আপডেট করছি। উইকেন্ড ভালোভাবে কাটান।